আমি প্রযোজক হিসেবে এবং শবনম ডিরেক্টর হিসেবে, এটা তারই কাহিনী এবং সংলাপ। আমরা 2016-17 সালের অনুদানটা পেয়েছিলাম। আমি এর আগে অনুদানও পেয়েছি, চলচ্চিত্র প্রযোজনাও করেছি। এই ছবিটা করার সময় শবনম, যেহেতু এটা তার প্রথম ফিকশন হবে আর আমি নিজেও কাহিনীর ব্যাপারে খুব আগ্রহী হলাম, সো আমরা দুজনে মিলেই ছবিটা করব ঠিক করলাম। আর তখন থেকে এই যাত্রাটা চলছে। তার আগে আমি ডিরেকশন করেছি, প্রযোজনাও করেছি। তো আমার তখন মনে হয়েছে যে ছবি তৈরি করার ব্যাপারটা, মানে প্রযোজক হিসেবে, সেটা বোধহয় আমার জন্য করাটা, মানে সেটার অভিজ্ঞতাটাই বেশি হলো ডিরেকশনের তুলনায়। তো আমি এদিকেই সেই জন্য চলে এলাম। আপনি যে সিনেমা প্রযোজনা করছেন সেখানে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত আছে, এই বিষয়টি কেমন লাগছে? হ্যাঁ, পরমব্রত তো আসলে আমরা বাংলা ভাষাভাষী হিসেবে যদি দেখি তাহলে এখনকার অভিনেতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়, এবং উনি বাংলাদেশেও বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন এবং করবেন। আমাদের একটা বিশেষ ধরনের সঙ্গীতের প্রতি খুব ভালো, উপরে খুব ভালো দখল আছে, সঙ্গীত প্রেমী একটা বিশেষ ধরনের বয়সের একজন অভিনেতার দরকার ছিল, অভিনেতারই দরকার ছিল ওনার চরিত্রে। কারণ আমাদের সিনেমায় কিন্তু অন্যান্য অনেকেই শিল্পীরাই শিল্পী হিসেবে থেকেছেন, তারা অভিনয় করেনি। তো সেই হিসেবে পরমব্রত অত্যন্ত গুণী শিল্পী এই জেনারেশনের, ওনার জেনারেশনের। আমার মনে হয় আজব কারখানায় ওনাকে আপনারা যেভাবে দেখবেন, তার ভক্তরা তাকে যেভাবে দেখবেন, এরকম বিভিন্ন রূপে এবং অভিনয়ের এরকম বিভিন্ন স্কেল তার খুব কম কাজেই দেখা গেছে।